আমি আজকে ফ্রিজ ডিপ ক্লিন করে তারপর দারুণ স্বাদের খাসির মাংস রান্না করলাম। সাথে বাইম মাছের তরকারি আর মূলা ডাঁটার চচ্চড়িও আছে। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আর আমার শরীরটা তো বেশি ভালো নেই। আজকে ভয়েসটা যে দিচ্ছি মানে একদমই শরীরটা খারাপ, কিছুই করতে মন চাইছে না, মানে ভয়েস দিতেও একদমই মনে চেয়েছিল না। এই তো ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এটা আজকে আমি ফ্রিজ পরিষ্কার দিয়েই ব্লগটা শুরু করছি। এই ফ্রিজে অনেক বরফ জমে গিয়েছে, তাই আপনাদের দাদা শুধু বলতেছে যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তারপর বলতেছে যে আজকে রাত্রে আমি যখন আসি তার আধা ঘন্টা আগে সুইচটা অফ করে রেখো, আমি এসে পরিষ্কার করে দেব। মানে আমার শরীরটা তো তখনও বেশি ভালো ছিল না, এই জন্য বলছিল যে তোমার কিছু করতে হবে না, সব কিছু আমি করে নিব। এই যে এগুলো কিন্তু পাটালি গুড় অর্ডার করে বানানো, মানে এর মধ্যে আছে হাজারি গুড়, আর এমনিতেও অন্য এই গুড়গুলো খুবই স্বাদের গুড়। ওই দেখেন কত বরফ জমে আছে। এই যে তারপর আমাকে ফোন করে বলছিল যে তোমার জন্য পেঁয়াজও নিয়ে আসি, কারণ তুমি তো অন্য কিছুই খেতে চাও না, এগুলো একটু পছন্দ করো। তারপরে আমি বললাম ঠিক আছে আনো, বেশি বেশি আনো না, কারণ এগুলো বেশি খাইলেও ভালো লাগে না, আর কাছে থাকলে তো অনেক খেতে মন চায়, তাই না? এই জন্য আমি বলছি একদমই অল্প করে আনবে, যাতে একবারে খেয়েই শেষ হয়ে যায়। আর আমি কোনো কিছুই মানে অত বেশি খাইতে পছন্দ করি না। এটা আনার সাথে সাথে আমাকে বলছে যে যাও তুমি খাও গা, আমি পূজা দিয়ে আসি, তারপর আমি আমারগুলো খাবো। ওই যে তারপরে পূজা দিয়ে এসে খেয়ে ওই পেঁয়াজগুলো খেয়ে তারপরে যে ফ্রিজটা পরিষ্কার করতে এসছে, আপনাদের দাদার অনেক বরফ জমে গেছে। আমাকে শুধু বলতেছে যে তুমি পারবে না পারবে না। আমি বলছিলাম যে আমি এগুলো করি, তার মধ্যে বলতেছে না তুমি এগুলো পারবে না, আমি করি, তোমার শরীরেও তো তেমন ভালো না। অনেক বরফ জমে গেছে একবারে, কারণ আমি আবার গাজীপুর আসছি, আবার অনেক দিন পরে বাসায় যেতে হবে। এই জন্যই বলতেছে যে এতদিন পর আসলে তো বরফ অনেকটাই আরও জমা হয়ে যাবে। ওই দেখেন কত বরফ আমি বাটি ভরে ভরে ফেলছি। মানে ফ্রিজটা অনেকক্ষণই সুইচ বন্ধ করে রাখা, ওই যে বরফগুলো গলে জল হয়ে গিয়েছে, ওই জলগুলো উঠাইতে লাগছিল। তারপরে আমি বললাম ঠিক আছে এই কাজটা আমাকে করতে দাও, এই ফ্রিজটা মুছে দিই। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। এই তো ফ্রিজটা কিন্তু আমি রাতেই পরিষ্কার করতেছি। আর আমার বয়স দেখে অবশ্য বুঝতে পারছেন আপনারা যে আমার শরীরটা কতটাই খারাপ। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো এমনিতে দেখতে পারি না, কিন্তু চালাই রেখেছিলাম, কারণ আমার তাকায় থাকতে ইচ্ছে করে না। আর আমি কারো ভিডিওতেই কোনো কমেন্ট করতে পারিনি, আমার ভিডিও দেখতে একদমই ইচ্ছে করেনি। এই জন্য ভাবলাম যে আমি চালিয়ে রেখে তারপরে রেখে দিই মোবাইলটা, এই জন্য আমি কোনো কমেন্ট করিনি। এই তো পরের দিন সকালে কিন্তু আমি এই যে খাসির মাংসটা রান্না করছি। এই যে প্রথমে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই যে মশলাপাতি সব কিছু দিয়ে দিচ্ছি, খালি হলুদটা দেব না। আর এই আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এই সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম। জলও পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ মাংসটা যখন রান্না করব তখন কিন্তু আর কাঁচা জল দিব না, আমি এই সিদ্ধ করা এই গরম জলই দিয়ে দিব। কারণ এই মাংসে কাঁচা জল দিলে কিন্তু মাংসটা নরম হবে না। ওই দেখেন একদম সুন্দরভাবে নরম হয়েছে। আর এইভাবে খাসির মাংস রান্না করাটা কিন্তু খুবই টেস্ট হয়। আর আমার মতো কে কে এইভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই খাসির মাংস তো আপনাদের দাদার খুবই পছন্দ, একদমই পছন্দ। আর আগে তো আমার মানে এই
খাসির মাংসের গন্ধটা একদমই ভালো লাগতো না। যখন এভাবে সিদ্ধ করা হতো তখনই তো একটা গন্ধ আসতো, আমার খুবই বিশ্রী লাগতো। তারপরে মানে বড়দি শুধু আমাকে বলতো যে অল্প অল্প খেয়ে খেয়ে অভ্যাস করতে হবে, কারণ বাড়ির এই যার যার হাজব্যান্ডই মোটামুটি খাসির মাংস পছন্দ করে। এই জন্য বলে যে রান্না করতে গেলে তো নিজে পছন্দ না করলে ওটা রান্না করতেও আরাম পাওয়া যায় না, কারণ নিজে খেয়ে টেস্ট না পেলে তো এটা রান্না ও ভালো করে করা যায় না, তাই না? এই তো এই যে পেঁয়াজগুলো ভেজে আমি আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষিয়ে নিব, তারপর মশলাগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আমি মশলাগুলো আগে কষিয়ে নিব, তারপরে সিদ্ধ করা মাংস দিয়ে দিব। ওই যে, আর আমার এই খাসির মাংস বেশি ছিল না, অল্প ছিল, কারণ আমি তো বেশি খাই না, শুধু আপনাদের দাদাই খাবে, আমি ওই 2-1 পিস খাবো আর কি। আর মাংস রান্নাটা খুবই ভালো হয়েছিল, কারণ মাংসগুলো যদি না নরম হয় ঠিক মতো। তারপর সিদ্ধর সময় কিন্তু আমি পেঁপে, ঝুরি করা পেঁপেও দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁপে না দিলে নরম হতে চায় না। এই তো ওই যে সিদ্ধ করা ওই ঝোলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। যাই হোক বন্ধুরা, বলেন শরীর ভালো না থাকলে কি আর কোনো কিছুতে মন বসে? মানে আমার ভয়েস দিতে এতটাই খারাপ লাগতেছিল তার বলার মতো না, তাহলেও কিছু করার নেই, কারণ এই ভিডিও ঠিক মতো না ছাড়লে ওয়াচ টাইমটা একদমই কমে যায়, আর ভিউজ তো আসতেই চায় না। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে তরকারি, কালারটাও সুন্দর হয়েছে, আর খেতেও খুবই স্বাদ হয়েছিল। এই তারপর বাইম মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে রান্না করব আজকে। আমি একটু অন্যভাবে রান্না করতেছি। বাইম মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর রান্না করব। এই বাইম মাছগুলো কিন্তু খেতে খুবই স্বাদের। এই তো ভাজা হয়ে গিয়েছে, আর বাইম মাছ তো বেশি ভাজার দরকার নেই, এই তো আমি কম কম করেই ভেজে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এই তো তেজপাতা দিয়ে জিরে সোমবারও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। যাই হোক, আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। বলতে বলতেছে যে সব কিছু টেস্ট করাই নিয়ে আসি, কারণ এইভাবে শরীর অসুস্থ থাকলে পরে আরও বেশি হয়ে যাবে, এই কথাটা বলতেছে। যাই হোক, ডাক্তারে কি বলে না বলে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর এটা তো আমার ঝিটকার বাসার ভিডিও করা ছিল, ওইটাই আমি দিচ্ছি। এই তো পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম। এই তরকারিটাও নাকি অনেক স্বাদ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল, খেতে একদমই ভালো লাগছিল না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে, আপনারা সুন্দর করে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। তো আমার এই তরকারিও হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবার মোলার ডাঁটার চচ্চড়িও ভেজে নিয়েছি, কিন্তু ওটা আমি শেয়ার করিনি। ওই যে দেখেন কত সুন্দর হয়েছে মাংসের তরকারিটা, এই তরকারিও কিন্তু কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। আর এই যে হলো মোলার ডাঁটার চচ্চড়ি, আর পোলাও রান্না করেছি, এটাও রান্না করা শেয়ার করিনি, কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল, ওই পোলাওটা খুবই টেস্ট হয়েছিল, সাথে কাজু বাদাম কিশমিশ এগুলো ভেজে দিয়েছিলাম, এই জন্য টেস্টটাও একদমই বেশি হয়েছিল। মানে আমার এমনিতে পোলাও তেমন ভালো লাগে না, কিন্তু এইগুলো দেওয়াতে আমার খুবই ভালো লেগেছিল। আর কিশমিশ না দিলে তো আমার পোলাও একদমই ভালো লাগে না। আর সাথে আবার আজকে কাজু বাদামও দিয়ে দিয়েছি, একটু ভেজে দিলে টেস্টটা বেশি হয়।
সেন্টটাও বেশি হয়। এই তো চুলা পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর আমার জন্য আশীর্বাদ করেন, আমার শরীরটা জানি ভালো হয়ে যায়।